হস্তান্তরের 2 যুগ কেটে গেছে, তবুও বিশ্ব বাণিজ্যের ধমনী পানামা খালের নিয়ন্ত্রণ নিতে চান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে খালটির নিয়ন্ত্রণ নেওয়ার দিয়েছেন তিনি। কিন্তু অধিকার ছেড়ে দিয়েও আবার কেন পানামা খালের উপর অধিকার প্রতিষ্ঠা করতে চান ট্রাম্প? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মাঝে সংযোগ স্থাপনকারী এই খালকে ঘিরে পরাশক্তিগুলো কেন এত তৎপর? ঠিক কি কারণে ট্রাম্প পানামা খালের পূর্ণ দখল নিতে চাইছেন? চলুন জেনে নেওয়া যাক। বিশ্ব বাণিজ্যে মালামাল পরিবহনের জন্য পানামা খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 21 মাইল বা 82 কিলোমিটার দীর্ঘ এই খাল সবচেয়ে বেশি ব্যবহার করে চীন ও যুক্তরাষ্ট্র। শতাব্দী প্রাচীন এই খালটি 1900 সালের শুরুর দিকে তৈরি করা হয়। 1977 সাল পর্যন্ত এর রক্ষণাবেক্ষণ ছিল যুক্তরাষ্ট্রের হাতে। পর্যায়ক্রমে পানামার হাতে ছেড়ে দেওয়ার জন্য করা এক চুক্তির আওতায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খালটি যৌথ ব্যবস্থাপনায় ছিল। 1999 সালে এর পূর্ণ নিয়ন্ত্রণ নেয় পানামা। প্রতি বছর প্রায় 14,000 জাহাজ এই খাল ব্যবহার করে থাকে। কন্টেইনার বাহী এসব জাহাজ গাড়ি প্রাকৃতিক গ্যাস, সামরিক উপকরণ সহ বিভিন্ন পণ্য পরিবহন করে। মধ্য আমেরিকার দেশ পানামার সংবিধানে এ খালকে পানামা জাতির অবিচ্ছেদ্য ঐতিহ্য হিসেবে চিহ্নিত করা আছে। তবে এও বলা আছে, পানামা খাল বিশ্বের সব জাতির জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। পানামা খালের উপর পণ্যবাহী জাহাজের টোল নির্ধারণ করে পানামা সরকার। খালের প্রয়োজনীয়তা আর আন্তর্জাতিক চাহিদার উপর নির্ভর করে টোলের তারতম্য হয়। এছাড়া জাহাজে কার্গো বহনের ধারণ ক্ষমতা টোল নির্ধারণে ভূমিকা রাখে। 2023 সালে পানামার সঙ্গে চীন নতুন করে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের আলোচনা শুরুর পর পানামা খাল নিয়ে মাথা ব্যথা শুরু হয় ওয়াশিংটনের। অভিযোগ ওঠে, বিশ্ব বাণিজ্যের লক্ষ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে পানামা খাল পরিচালনায় প্রভাব বাড়াতে শুরু করেছে চীন। এতে ক্ষুব্ধ হয় যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলেছেন, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খালের ব্যবহার নিয়ে কূটনৈতিক এবং বাণিজ্যিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে, যা ক্রমবর্ধমান উত্তেজনা বাড়িয়ে তুলেছে। রক্ষণশীল গোষ্ঠী টার্নিং পয়েন্টের বার্ষিক আয়োজন আমেরিকা ফেস্টে আলোচনায় পানামা খালকে ফের সামনে এনেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, মার্কিন জাহাজের সঙ্গে অন্যায্য আচরণ করা হচ্ছে। এ খাল ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও ইঙ্গিত করেছেন তিনি। তার দাবি, চীনা সৈন্যরা বর্তমানে খাল পরিচালনা করছেন। এ অভিযোগের বিপরীতে আল জাজিরা রিপোর্ট করেছে, খালটি চীন নিয়ন্ত্রণ করে না। তবে হংকং ভিত্তিক কর্পোরেশন সিকে হাসিসং হোল্ডিংস 1997 সাল থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরের প্রবেশ মুখে থাকা খালের 2টি বন্দর পরিচালনা করছে। পানামীয় প্রেসিডেন্ট হোসে রাউল মোলিনো জানান, পানামা খালের ওপর চীনের প্রভাব নেই। পানামা খাল নিয়ে ট্রাম্পের আগ্রহের পেছনে তার ব্যক্তিগত ইন্টারেস্টকে ইঙ্গিত করেছেন বিশ্লেষকদের অনেকেই। জানা যায়, ট্রাম্পের নিজেরও পানামা সিটির সঙ্গে সম্পর্ক আছে। ট্রাম্পের সেখানে একটি বিলাসবহুল ওয়াটারফ্রন্ট কন্ডো আছে। একসময় এটি ট্রাম্প ওশেন ক্লাব ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার নামে পরিচিত ছিল। যদিও সাইনবোর্ড থেকে এখন ট্রাম্পের নাম সরিয়ে ফেলা হয়েছে, তবে স্থানীয়ভাবে এটি এখনও ট্রাম্প নামেই পরিচিত। 2017 সালে ট্রাম্প অর্গানাইজেশন এই 70 তলা ভবনে তাদের নাম ব্যবহার করার লাইসেন্স দিয়েছিল। ভবনটির সঙ্গে সম্পর্ক ছিল মাদক পাচার ও আন্তর্জাতিক অপরাধের। এই যুক্তির বিপরীতে অনেকেই মনে করেন, ট্রাম্প কখনো পানামা নিয়ে চিন্তিত ছিলেন এমনটা ভাবার কোনো কারণ নেই, বরং পানামা খাল পুনরুদ্ধারের গুলো তার আমেরিকা ফার্স্ট, মানে সবার আগে আমেরিকা নীতির অংশ। এর মাধ্যমে তিনি নিজের সমর্থকদের এক ধরনের অহংকারী মনোভাব এবং ভুয়া হুমকির ওপর ভিত্তি করে উস্কে দিচ্ছেন, আর অজুহাত হিসেবে টানছেন আমেরিকার উদারতার প্রসঙ্গ। বিশ্বের 1 নম্বর সাম্রাজ্যবাদী সুপার পাওয়ার নিজেকে শক্তিশালী দেখাতে চায়, আবার অন্যের অন্যায় সিদ্ধান্তের শিকার হওয়ার অভিনয় করে।